চব্বিশ ঘন্টার মধ্যে অর্ধেক টাকা নাসা ভাই দিবে, অর্ধেক টাকা আমি দিব, প্রতিশ্রুতি দিতেছি। যদি নাসা ভাই না দেয় জনসম্মুখে এখানে এসে ক্ষমা চাইবে। তুই তোর 14 গোষ্ঠী আইস, তোর বাবার ডেকে লইস। আমার যদি জীবনে চলে যায় নাসার দোকানের সামনে আমি দাঁড়াবো। কি ভাইয়া গ্যাঞ্জাম মারামারি করবা? আহ 10টা দিবা, একটা দিমু, সালার জায়গা মতো বাইরে দিমু। সেকেন্ডেই এই স্বার্থের দুনিয়ায় বন্ধু হয়ে যায় শত্রু এবং শত্রু হয়ে যায় বন্ধু। ইতিমধ্যেই টিকটকে দেখা যাচ্ছে কন্ডম ক্রিয়েটর থটস অফ বিল্লাল এবং নাসা বিনোদন কুত্তা কেলান কেলালো এই থটস অফ বিল্লালকে। ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কজন? বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন। হ্যাঁ, এই হচ্ছে থটস অফ বিল্লাল, যার শুরুটা ছিল ঠিক এমন, ছন্দে ছন্দে মিলিয়ে কথা বলা। এটাই ছিল তার কন্টেন্টের মূল ভৌতিক আধ্যাত্মিক ব্যাপার। পরিচিত মানুষজন মূল্য দিবে না যতটুকু তুমি যোগ্য, সফল হলে গর্ব করবে, এটাই তো সৌভাগ্য। ছন্দ মিলিয়ে ভিডিও তৈরি করা, এই ব্যাপারটা বাঙালি প্রচুর পরিমাণে খাইছে। আর এরপর থেকেই কন্ডম ক্রিয়েটর থটস অফ বিল্লাল হয়ে গেল ভাইরাল। বিল্লাল, ওই বিল্লাল 3 মাসে 44 লাখ ইনকাম করছে। এরপর আর তাকে পিছনে তাকাতে হয়নি, এক চোদনেই সে ইনকাম করলো 44 লক্ষ টাকা। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। এরপর থেকেই কিছু হাদারাম পাবলিক তাকে অনুপ্রেরণা মনে করতে থাকলো। জানেন তো বাংলাদেশে এমনিতেই বেকারত্বর হার বেশি, তাই এই বাঙালিগুলো বসে না থেকে তারা এই থটস অফ বিল্লালকে অনুপ্রেরণা মনে করে তার পিছন চাটা শুরু করে। এরপর থেকেই থটস অফ বিল্লাল খেয়াল করে দেখলো যে তার হাগু করার পরে আর হুসু করতে হয় না, কারণ তার ভক্তরা মুহূর্তের ভিতরেই চেটে পুটে সব পরিষ্কার করে ফেলে। আর ঠিক এই সময়টাই কাজে লাগিয়ে এই থটস অফ বিল্লাল তৈরি করলো এক কবিতার বই। বইয়ের নাম হৃদয় ভাঙার গর্জন। হোটেল বয় থেকে কন্ডম ক্রিয়েটর এবং কন্ডম ক্রিয়েটর থেকে হয়ে যায় একজন কবি। কবিতা লিখে এরপরে 100 টাকার বই 1000 টাকায় বিক্রি করা শুরু করে তার ওই বস্তা পচা মাথা ভর্তি ব্রেন্টের ভিতরে গোবর ভরা ফ্যানদের কাছে। এরপর সে ঠিক এখানেই থেমে যায়নি, তার পথ চলা ছিল আরো দুরন্ত, আরো গতিশীল, কারণ তার এই বস্তা পচা কন্টেন্ট গুলোকে নিয়ে ছাপরি ওমর কন্টেন্ট ক্রিয়েটর সে আবার রোস্টিং ভিডিও তৈরি করা শুরু করে দেয় লাগাতার। এই জন্য সে আরো তুঙ্গে, আরো জনপ্রিয়তার উপরে উঠে যায়। ফেসবুকে কন্টেন্ট বানাইতেন আপনি? কি কন্টেন্ট বানাইতেন একটু দেখান তো। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। এরপর থেকেই এই থটস অফ বিল্লাল শুরু করে ওমরকে নিয়ে সমালোচনা করা। ওই লোক হানকির গুলা শহরের বাচ্চা। নিষ্পাপ এই ভদ্র চেহারার আড়ালে তার ব্যবহার গুয়ের চাইতেও খারাপ। এরপরে একে নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করলাম। ঘাটাঘাটির পরে জানতে পারলাম যে এ আসলে বাসাতে একজন ছাপরি, তার নিজের ভাইয়ের বউয়ের সাথেই সে আসলে গ্যাঞ্জাম ঝগড়ায় লিপ্ত থাকে সারাক্ষণ। তবে আমি এখানে 100% শিওর এবং সিকিউরিটি দিয়ে বলতে পারবো না যে একমাত্র দোষ তারই, তার ভাবির না, এটা আমি বলতে পারবো না। আমি বলতেছি আগামী 24 ঘন্টার মধ্যে গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। এই কথায় কথায় আলটিমেটাম, কথায় কথায় বয়কট করতে গিয়ে সে নাচতে নাচতে লাফাতে লাফাতে চলে যায় নাসা ভাই বিনোদনের এলাকায়। 5:25 আমি এইভাবে আলটিমেটাম দেই। জি, আপনি একজন হেডাম মেয়া, এই জন্য আপনি খালি কথায় কথায় যাকে তাকে আলটিমেটাম দেন, সেটা বড় কথা না। আপনাদেরকে একটু বুঝিয়ে বলি যে আসলে নাসা ভাই বিনোদন এবং এই লেউটার ভাইয়ের সাথে আসলে কি হয়েছে। বাকি যে 7 লক্ষ টাকা সেটার দায়িত্ব নিবে। কিসের 7 লক্ষ, কিসের 5 লক্ষ? আসলে আমরা দর্শকরা শুধু চেয়ে দেখি এবং শুনি, কিছুই কিন্তু বুঝি না যে আসলে এরা কি বলতেছে। এত টাকা পয়সার হিসাব কোথা থেকে আসলো, নাকি এরা আবার বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব পাইলো? না, এই ছাপরি বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব পায় না, এটা নিশ্চিত থাকেন, কারণ এরা এখন নতুন একটা ধান্দা ব্যবসা শুরু করছে, বিকাশ ব্যবসা শুরু করছে, সেটা হচ্ছে ফান কালেক্ট। আমার বিকাশে প্লিজ কেউ টাকা পাঠায় না। আমি হ্যাঁ, ঠিকই শুনেছেন, তার বিকাশ ভরপুর হয়ে গেছে, তার বিকাশে আর টাকা নিতেছে না, এত পরিমাণে টাকা মানুষ পাঠাইছে। ব্যাপারটা হয়েছে যে ফান্ড কালেক্টের জন্য তারা মানে অসহায় মানুষদেরকে সহযোগিতা করার নামে এই বিকাশ ব্যবসা তারা চালু করছে। যতটা বুঝতে পারলাম তাতে বোঝা গেল যে তারা ফান্ড কালেক্ট যা লাগে তার চেয়ে তো বেশি করে, এরপর হয়তোবা ভাগাভাগিতে বন্টনের সমস্যা হয়েছে, এই জন্যই নাসা ভাই বিনোদন এবং এই থটস অফ বিল্লালের সাথে গ্যাঞ্জাম লেগে গেছে। যে থটস অফ বিল্লালকে হিট করার জন্য স্টিক হাতে নিতে পারে, আগামী যে বাকি 35 মিনিটের মধ্যে বাকি যে 7 লক্ষ টাকা সেটার দায়িত্ব নিবে। আরে ভাই, কি এর 7 লাখ, কি এর 8 লাখ? গরিব দুঃখী অসহায় মানুষের পাশে তো ফ্রিমোশন ভাইও দাঁড়াইছে, কিন্তু কই কখনো তো এই রকমের গ্যাঞ্জাম, এই রকমের ঝামেলা আর এই রকমের ডোনেশন নিয়ে কথাবার্তা, কথা কাটাকাটি তো কখনোই দেখিনি।
দেখে মনে হচ্ছে দুইটাই ছাপরি। ভদ্রঘরে পোলাপান হইলে কখনোই এই রকমের রাস্তাঘাটে বসে কুত্তার মতন করতে পারে না। সর্বোপরি দিন শেষে দোষ তো ভাই আমাদেরই। একজন মদ খাইয়া মাতালের অভিনয় করলো আর তারে আমরা মাথায় তুলে নাচতে শুরু করলাম এবং তাকে ভাইরাল করে দিলাম। আর একজন সন্দেহ শায়রি গাইয়া আবর্জনা খাওয়াতে থাকলো আর আমরা সেই আবর্জনাই খাইতে থাকলাম। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। অনুপ্রেরণা বলবে না তো কি করবে? অনলাইনে এসে আলবালসাল বললি, গোবর মার্কা কন্টেন্ট তৈরি করলি মানুষ খায়, আর মানুষ খাইলি ডলার ইনকাম করা যায়। তাইলে ভাই কেই বা বসে থাকবে? সবাই তো ডলার ইনকাম করতে চায়। ও কেন মানুষের ক্ষতি করে? এই শেরপুর জেলা কন্ট্রি, এই ফকিন্নি। মানবতার কাজে নামছেন, বেশ ভালো কথা। তাহলে আপনারা কেন গু মাথায় নিয়ে দৌড়দৌড়ি করেন আর এই মাথার গু ছিটতে সকল মানুষের গায়ে পড়ে আর এগুলো নিয়ে সবাই বিরক্ত হয়? তবে সর্বশেষ একটা কথা বলি শোনেন, আসলে কখনোই কুত্তা দিয়ে হাল চাষ করা যায় না। কুত্তা শুধু সবসময় ঘেউ ঘেউ করতেই থাকে। সাধারণ ছোটখাটো বিষয়গুলো আপনারা রেস্টুরেন্টে বা বাসায় বসে সমাধান করতে পারতেন। আপনারা এইভাবে কুত্তার মতন চিল্লাচিল্লি না করলেও পারতেন রাস্তাঘাটে এসে। আপনারা যদি রাস্তাঘাটে এসে তারপরে কুত্তার মতন কামড়া কামড়ি করেন তাহলে সাধারণ অডিয়েন্সরা আপনাদের কাছ থেকে কি শিখবে বলেন? খালি খালি গ্যাঞ্জাম করে কেনই বা নিজেদের পার্সোনালিটি রাস্তার সাথে মিশিয়ে দিতে গেলেন? সাধারণ অডিয়েন্সরা তো আর জানতো না যে আসলে আপনাদের মন মানসিকতা কেমন। এখন তো সেটাও প্রকাশ পেয়ে গেল সাধারণ অডিয়েন্সের কাছে। পজিটিভ ভাবে ভাইরাল হওয়া ঠিক যতটা সহজ, তার পপুলারিটি ধরে রাখা ঠিক ততটাই কঠিন। আর একটা জিনিস মনে রাখবেন যে নিজের এলাকা থেকে অন্যের এলাকায় মাস্তানি করতে গেলে ঠিক এই রকমেরই কুত্তা কেলানি খেতে হবে। শেরপুর জেলা কন্ট্রি, এই ফকিন্নি। বাপে দিছে এই নাসা 2 টাকা কাউরে দিছস কোন? কথায় কথায় থ্রেট দেওয়া, কথায় কথায় ভন্ডামি, আলটিমেটাম না দিয়ে নিজের কাজ করুন। 5টা 25 আমি এইভাবে আলটিমেটাম দেই। হ্যাঁ, আলটিমেটাম দেন, ভালো কথা, কিন্তু আপনার সাথে ওই চেলাটার অবস্থা অমন কা? ওর চোখ টোক তো দেখলে মনে হয় যে ও মনে হয় সেবন করছে, নাকি নাসাবাই বিনোদনের ধ্যাতানির কারণে ওর বিসি কান্দে উঠে গেছে। কোন কন্টেন্ট আছে? আরে বাবা, এই সাহস নিয়ে আবার গেছে গ্যাঞ্জাম করার জন্য। এমন ভাবে চিল্লানি দেয় মনে হয় যেন পরান্ডা পিছন দিয়ে আসতে পুটুত করে বাইরেই যাবে। গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে এবং ফটাফট সামাজিক কাজগুলো করতে লেগে পড়ুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে।